এই তিনটা ঘটনার বিশ্লেষণ না করা পর্যন্ত আমি মুসা যাব না, আমি মুসা যাব না। এবার আল্লাহ বলি খিজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, যেহেতু তুমি শুনবা তবে শোনো। এক নম্বর হলো, যেই মাঝিকে আমি কাঠের নৌকা নিয়ে আমার কাছে নিয়ে আসলাম, আমি উঠলাম, ওঠার পরে একটা তক্তা আমি উঁচু করে দিলাম, আমি ভেঙে দিলাম, নৌকা ডুবে গেল। আল্লাহ তাআলা জানায় দিল, এই মুহূর্তে তুমি নৌকাটা ছিদ্র করে দাও, ওই পানি দিয়া পানি বাহিত হইয়া একজন জালিম বাদশা যাবে। ওই বাদশাটার কাজ হলো ছোট্ট ছোট্ট এবং সুন্দর সুন্দর নৌকাগুলো হাইজ্যাক করা। আবার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিল, এই নৌকা তুমি ছিদ্র করে ডুবিয়ে দাও, আর ডুবে দেওয়ার কারণে জালিম বাদশা চলে যাবে। তারপরে এই অসহায় মাঝি পুনরায় আবার এই নৌকাটা ভাসাবে, ভাসানোর পরে তরিটা সারবে, সারার পরে পুনরায় আবার জীবিকা ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আমার আল্লাহর আদেশ। কয়টা হলো? দুই নাম্বার হলো, এ মুসা শোনেন, যে দুইটা বালক খেলাধুলা করেছিল, একটা বালককে আমি মাথার উপরে আঘাত করে দুনিয়া থেকে সরাইয়া দিলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার আল্লাহ বলেছিল, হে আমার বান্দা, এই বাচ্চার মাথার উপরে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কারণ ছিল, এই বাচ্চাটা ছিল জালিম, এই বাচ্চাটা বড় হলে সন্ত্রাস হতো, জালিম হতো, জালিম বাচ্চা হতো এবং সন্ত্রাস হতো। আল্লাহ তাআলা বললেন, দুনিয়া থেকে বিদায় করে দাও, কারণ এই বাচ্চাটার মা বাবা হলো নেককার, পরহেজগার, জান্নাতের মেহমান। এই সন্তানের পরিবর্তে আমি একটা কন্যা সন্তান দিলাম। এই কন্যা সন্তানের পেট থেকে 9 জন নবী হিসাবে দুনিয়ায় আমি পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন নবী? 9 জন নবী হিসাবে পাঠাইছি। সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াতের ঘটনা। 3 নম্বর হলো, যেই দেওয়াল, বাঁকা দেওয়ালটা আমি সোজা করলাম, এই বাড়িওয়ালা, এই বাঁকা দেওয়াল যে ছিল, এই বাড়িওয়ালা দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। যাওয়ার পূর্বে এই দেওয়ালের নিচে কিন্তু গোপন কিছু ধন সম্পদ রেখে গেছে, ছোট্ট ছোট্ট বালক সন্তানদের রেখে গেছে, তারা বড় হলে যাতে তারা সন্তান করে নিতে পারে। হে বাজান, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল, এই দেওয়ালটা যদি এখনই পড়ে যায় তাহলে এলাকাবাসী সেইগুলো আত্মসাৎ করবে, সেইগুলো তছনছ করে নিয়ে চলে যাবে। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, এই বাঁকা দেওয়ালটা সোজা করো। সোজা করার কারণে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, যে বাচ্চাদেরকে রেখে চলে গেছে, এরা যখন বড় হবে, বড় হবার পরে নতুন ঘর দিবে, ঘর দেওয়ার কারণে এই দেওয়ালগুলো ভেঙে ফেলবে, আর ভাঙার সাথে সাথে তারা এই গুপ্তধনের সন্ধান পাবে, অর্থাৎ হালাল মালের সন্ধান পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ।